আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। ধান মাঠ থেকে উঠানোর পরে ওই ধান রোদ্রে শুকায়া সিদ্ধ কইরা পুনরায় আবারও রোদ্রে শুকায়া ওই ধান এখন ভ্রাম্যমান রাইস মিল আসছে বাড়িতে, এখন ধান ভাঙবো। তো দেখা যাক কি পরিমাণ চাল হয়। ওই চালটা আমি বাজারে বিক্রি করে দেব, কারণ এত চাল আমার প্রয়োজন হয় না, কারণ আমাদের বাৎসরিক যেই পরিমাণ চাল লাগে ওই পরিমাণ চাল রাইখা বাকি চাল বাজারে বিক্রি করে দেব, যার কারণে আর কি আজকে ধান ভাঙতেছি। আর উপভোগ করেন একজন কৃষক ফসল ফলায়া ওই ফসল বাজারে কতটুক পরিশ্রম করার পরে ওইটা বাজারে বিক্রি করে, তা আপনারা উপভোগ করুন। খতম। ধান ভাঙানোর পরে চাল সারিবদ্ধভাবে এভাবে বস্তা করে রাখছি। এখন এই চাল আপনার পরিমাপ হইতেছে, ওজন দেওয়া হইতেছে 50 কেজির করে বস্তা। তো এখন রাইতে চালটারে মাইফা রাখতেছি, সকালবেলাটা বাজারে যাওয়ার জন্য প্রস্তুত। দেখি কীরকম দাম পাই চাউলের।
3 বস্তা 1 বস্তা 4 বস্তা 50 কেজি 200 গ্রাম টোটাল 180 কেজি। লগে আছে চাউলের বস্তা, একটা মিটার, ডিজিটাল মিটার। আয় বুঝছি, দেখা যাক কি হয়। একবারে ঢুকে যাও, চালের বাজার যায় না হেন এনটা ঢুকো না, সামনে তো ঢুকা। এটা না ইধার দা। যেহেতু দেশে এখন প্রচুর পরিমাণ গরম, তাই চাল আমি এক পাশে রাইখা অন্য পাশে আয় পড়ছি। কিন্তু এই ভাই দেখতেছি ঘুরে ঘুরে আমার চালটা ফলো করতেছে, তো কাছে আইলাম, দেখি ভাই কি বলে। আলহামদুলিল্লাহ অবশেষে চাল বেচে লাইলাম এই ভাইয়ের কাছে। আপনার কত? 43 টাকা, 43 টাকা পার কেজি ধরে। আচ্ছা বাকি কত পরে কইতেছে, আগে বাইরে একটু গুছাই দিয়ে নি চালটা। তো কি করবেন? 7,740 টাকা এইলো কৃষকের অর্জিত অর্থ। বাকি কথা পরে কি, আগে বাইরে বিদায় দিই। ভাই আল্লাহ হাফেজ।